চলো আস না। আরে এরকম তাড়াহুড়া করতেছো কে? ওরা কেন করছে বুঝতেছি না, আমি তো তোমাদের বাড়িতে যাচ্ছি। আমাদের বাড়িতে বুঝলাম না হঠাৎ করে। হঠাৎ করে যাওয়া হচ্ছে, আসলে তোমার আব্বু দাওয়াত করেছে হঠাৎ করে, তাই হঠাৎ করে যাচ্ছি। তোমাকে না বলি চলো। ও ধাপ করছে, তাহলে তো ভালোই। তাহলে তো ব্যাগটা কাপড় চাপড় নিয়ে আসতাম। কোনো কিছুই লাগবে না, এভাবে চলো। তুমি তোমাদের বাড়িতে গেলে সব কিছু বুঝতে পারবে আর সব কিছু জানতে পারবে কেন যাচ্ছি। তাহলে চলো ওই দোকান থেকে মিষ্টি নিয়ে নে। আরে না, মিষ্টি করার সময় না, বড় বাড়িতে তারপর নয় মিষ্টি আমি বাড়ি থেকে নিয়ে যাবো। চলো, 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 চলো। আমার বাসায় একা মিষ্টিটা নিয়ে যায় না। আর আব্বু ডায়াবেটিস, তোমার আব্বু তো মিষ্টি খায় না। চলো চলো। কি যে করতেছো না তুমি বুঝতেছো না কিছু। আরে বাবা, তোমার বাড়িতে যাচ্ছি, তুমি খুশি হচ্ছ না? মানে আমার শ্বশুর বাড়ি। বাবা, বাবা, বাবা জামাই কেমন আছো? আছি, খুব সুখে আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। কিরে মা, কি হয়েছে? কোনো খবর বার্তা কিচ্ছু নাই, হুটহাট করে চলে আসলি, তার মানেটা কি? আরে বাবা, ও তো হঠাৎ করে বলতেছে তুমি বলে দাওয়াত করছো, তাই চলে আসছি। দাওয়াত করছি? হ্যাঁ, ও তো এই কথা। জামাই, আমি তোমাকে কবে দাওয়াত করলাম সেই কথাটা তো আমার একটু খেয়াল নাই। আচ্ছা তুমি বলো তো, কি হয়েছে, কেন আসলে হঠাৎ করে? কেন আসলাম? আসতে বাধ্য হয়েছি আপনার এই মেয়ের জন্য। আমি আপনার এই মেয়ের জন্য আপনার বাড়িতে আমি এইভাবে হুটহাট করে আসতে বাধ্য হয়েছি। আপনি তো জানবেন না, আর আপনি জানবেন না কি করে? আপনার মেয়ের তো খবর আপনি রাখেনি না। হ্যাঁ বাবা, কি হয়েছে বলো না। কি বলবো? আমি বলবো না, আপনার মেয়ের মুখ থেকে শুনুন। আপনার মেয়ে আমাদের বাড়িতে কি করেছে না করেছে। আরে না, কি হয়েছে কত? আচ্ছা, হঠাৎ করে যা আসলি, তোদের সংসারে কোনো ঝামেলা হয়েছে নাকি ঝগড়াঝাটি করছস, সেটা আমাকে খুলে বল। আপনার মেয়ে কি করে বলবে? আপনার মেয়ে বলার মতো কি ওর ভাষা আছে? ভাষা তো নেই, ও বলতে পারবে না। এটা তুমি কি বলতেছো? কি অন্যায় করেছে আমার মেয়ে, বলো না। আপনার এই গুণধর মেয়ে তো বলতে পারবে না। আপনি আমার মুখ থেকে শুনতে চাচ্ছেন, তাহলে শুনুন আপনার এই মেয়ে কি করেছে। আপনার মেয়ে পূর্ব পাড়ার সঙ্গে পরকীয়া করেছে। কিরে মা, এটা কেমন কথা? আচ্ছা বাবা, তুমি উত্তেজিত হয়েও না। বাবা দেখো, ওর কথা তুমি বিশ্বাস করো না। বিশ্বাস আমি করবো না, ঠিক আছে বাবা। তুমি কেন খামাখা উত্তেজিত হইতেছো? এই বয়সে একটু একটু প্রেম প্রীতি করবে। আমার মেয়ে যেমন একটু একটু প্রেম প্রীতি করেছে, তুমিও তো বাইরে একটু একটু প্রেম প্রীতি কইরো, আর সংসারটা ঠিক রাখো। এই বয়সে প্রেম প্রীতি করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, জ্ঞান বুদ্ধি বাড়ে। বাবা তুমি ঠিক বলছো। ঠিক বলছি না? সংসারটা ঠিক রাখো। হ্যাঁ, ঠিক বলেছেন। সংসার তো আমি ঠিক রাখবো। আর আরেকটি কথা কি জানেন, আমি ছোট থেকে শুনে আসতেছি মুরব্বীরা বলতে, আর সেটা প্রমাণ না আজকে আপনি দিলেন। আপনি আর আপনার মেয়ে আমাকে দিলেন। ও যে কথায় আছে, গায়ে বালুকা দুধ বালু, দুধ বালুকার ঘি, বাপ বালুকার দুধ বালু, মা বালুকার ঘি। আর সেটারই আপনি আজকে প্রমাণ দিয়ে দিলেন যে আপনাদের ফ্যামিলিটা কেমন আর কতটুকু। হ্যাঁ, ওর নানি তো 4-4টা প্রেম করেছিল। আবার শোনো, তোমার শাশুড়ি সেও 4-5টা প্রেম করেছিল। আর আমার কথা, আমার বয়সকালে আমি যে প্রেম করতে করতে ছেউচুরি করে ফেলেছিলাম। কি রে মা, সত্য কথা বলে দে না। ব্যাস, আর সত্য কথা বলতে হবে না। সেটা আমার খুবই ভালোভাবে আইডিয়া হয়ে গেছে যে আপনাদের ফ্যামিলিটা কেমন। কিন্তু আপনিও খুব ভালো করে জানেন যে আমাদের ফ্যামিলিটা কেমন। যে ভদ্র ফ্যামিলি, আর আমাদের একটা মান সম্মান আছে। আর তাই আপনার মেয়েকে আমি খুব সম্মানী ভাবে নিয়ে এসেছি আপনার বাড়িতে। আর এই যে আপনার হাতটি তুলে দিয়ে যাচ্ছি, আমি আপনার মেয়ের সঙ্গে আজকে পর থেকে আমার সম্পর্ক নেই, আর সংসারও করবো না। ডিভোর্স মিটার। বাবা, তুমি এটা কিছু মনে করো না। আমার মেয়ে একটু প্রেম প্রীতি করেছে, কিন্তু তোমার সংসার ছেড়ে তো চলে আসেনি। তোমার সংসারই করতেছে, একটু আনন্দ এনজয় করতেছে। কিন্তু আমি পারবো না। আপনার এই মেয়েকে নিয়ে না আমি সংসার করতে পারবো না। কারণ সমাজ সমাজ কি জিনিস সেটা আপনারা বুঝেন না, সেটা আমরা বুঝি। আমাদের ফ্যামিলিতে এসব চলে না। আর আপনার মেয়ে যদি আমার ফ্যামিলিতে থাকতো, তাহলে আমার ছোট ভাই সেটাও নষ্ট হয়ে যেত, আর তারা যে ছেলেগুলি আছে সেগুলির মাথা উঠিয়ে নিত। তাই আমি সাফ সাফ বলে দিচ্ছি, আজকের পর থেকে আপনার মেয়ের সাথে সম্পর্ক নেই। আসলে আল্লাহ হাফেজ। অবশ্যই দিয়ে যাবেন। জীবন দেওয়ার কি দরকার ছিল জামাই বাবাজি? ঘটনা হচ্ছে আমাদের পরিবারটা হচ্ছে প্রেমিক পরিবার। কি
বলছো? তুই চিন্তা করিস না, জামাই ডিভোর্স দেবো তো কি হয়েছে, প্রেমিক পরিবার থেকে তোকে আবার দিয়ে দেবো। চল ঘরে চল মা। ঠিক আছে বাবা, আমার আর লাগবে